নমস্কার, আমি কুশ। স্টোরি সিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প আধা লেখা চিঠি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন সঞ্জীব পালের মৃত্যুর রহস্য অবশেষে উদ্ঘাটিত। খুন করেছিলেন শিবানী সান্যাল, যার প্ররোচনা ছিল ভাই অর্ণব ও রাজনৈতিক নেতা বিপ্লব দাসের। রায়গঞ্জ থানার ঘোষবাবু এই অপরাধ চক্র ভেঙে ফেলেন প্রমাণের ভিত্তিতে। অভিযুক্তরা আদালতে দণ্ডিত হয়, শহর ধীরে ধীরে স্বস্তি ফিরে পায়। তবুও কিছু প্রশ্ন রয়ে যায়। ঠিক তখনই রুদ্র নামে এক প্রাক্তন ছাত্র হাতে পায়ে সঞ্জীব স্যারের লেখা একটি শেষ চিঠি। শুরু করছি আধা লেখা চিঠি গল্পের শেষ পর্ব। কলেজে পড়াশোনা শেষ করে রুদ্র আজ শহরে এসেছে, নতুন চাকরির খোঁজে ব্যস্ত। ঠিক তখন ডাকবাক্সে একটি খাম দেখে চমকে ওঠে। লেখা, টু রুদ্রা, ইফ এনিথিং হ্যাপেন্স টু মি। লাল কালিতে স্যারের হস্তাক্ষর। চিঠির দিনক্ষণ মৃত্যুর 2 দিন আগে। রুদ্র এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে খাম খুলে পড়তে শুরু করল। চিঠির শুরুতেই লেখা, রুদ্র, যদি তুমি এটা পড়ছ, তার মানে আমি হয়তো বেঁচে নেই। আমি তোমাকে সব বলতে পারিনি। তোমার সাহস ছিল সত্য বলার, কিন্তু আমি জানি তোমার জীবন বিপদে পড়বে, তাই সবটা তোমার কাঁধে দিইনি। আমি জানি কে কে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, কিন্তু একটাই নাম আছে যাকে কেউ সন্দেহ করবে না, অথচ যার ছায়া সব কিছুর পেছনে ছিল। ও আমার সবচেয়ে কাছের মানুষ, যাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু বুঝিনি সে কেমন। অরুন্ধতী। রুদ্র স্তব্ধ। চিঠিতে আরও লেখা, অরু একসময় অর্ণবের ঘনিষ্ঠ ছিল, আমি জানতাম, কিন্তু সে বলেছিল অতীত ভুলে সে এখন শুধুই আমার স্ত্রী। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু গত কয়েক মাস ধরে আমি বুঝি কিছু কাগজ আমার ডেস্ক থেকে হারাচ্ছে। অরু যা যা বলতো, পরে সেগুলো বিপ্লব দাসের লোকদের জানা থাকত। আমি নিশ্চিত ও আমাকে ভালোবাসত না। ও চাইছিল আমি এই তদন্ত থামাই। যখন আমি বললাম আমি সব ফাঁস করব, সে চুপ করেছিল। এরপর রাতের খাবারে ও আমায় চা দিয়েছিল। তারপর আমার মাথা ঘুরতে থাকে, আমি খাটে শুয়ে পড়ি। এরপর কিচ্ছু মনে নেই। তুমি যদি কখনো প্রমাণ পাও অরু কি করেছে, তুমি ঘোষবাবুকে দেবে এই চিঠি। আমি চাই না ও জেলে যাক, আমি চাই ও বুঝুক সে কি করেছে। রুদ্র চোখ মুছে চিঠি ভাঁজ করে। রুদ্র চিঠি নিয়ে হাজির হয় থানায়। ঘোষবাবু পড়ে ওঠেন নিঃশব্দে। তারপর মৃদু স্বরে বলেন, সঞ্জীববাবু তার মৃত্যুর আগেই জানতেন স্ত্রী তাকে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু কোনো প্রতিশোধ চাননি, শুধু সত্য চেয়েছিলেন। স্যার, আপনি কি এবার অরুন্ধতীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ঘোষবাবু বলেন, চিঠির ভাষা শুধু অভিযোগ নয়, ভালোবাসা, হতাশা আর ক্ষমার মধ্যে লেখা। আমি কেবল এটুকু করব, ওকে ডেকে এই চিঠিটা পড়তে বলবো। তারপর ওর বিবেকই ওকে বিচার করবে। ঘোষবাবু ডাক পাঠান অরুন্ধতী পালকে। চুপচাপ হাতে তুলে দেন চিঠিটা। অরুন্ধতী পড়তে পড়তে থেমে যান। হঠাৎই কান্না চেপে রাখতে পারেন না। আমি চাইনি ও মরে যাক। আমি শুধু চেয়েছিলাম ও আমাকে না হারায়। আমি জানতাম আমি সব হারাবো। আমি ভুল করেছিলাম। ঘোষবাবু বলেন, আপনি সত্যি খুন করেননি, কিন্তু আপনি চুপ থেকেছেন, আর সেই চুপ থাকাটাই সঞ্জীববাবুর মৃত্যুর কারণগুলোর অন্যতম হয়ে দাঁড়িয়েছে। আমি আদালতে যাব, আমি সব বলবো। 3 বছর কেটে গেছে। ঘোষবাবু এখন অবসরপ্রাপ্ত। রায়গঞ্জের এক নিরিবিলি কফি শপে বসে আছেন, এক কাপ ব্ল্যাক কফি হাতে। পাশে বসে রুদ্র, এখন নিজে এক সমাজকর্মী। রুদ্র বলে, স্যার, আপনি না থাকলে সত্য কোনোদিন বেরোত না। ঘোষবাবু হেসে বলেন, আমি কিছু করিনি, করেছিল এক শিক্ষক, যিনি সত্য বলার সাহস রাখতেন, আর কিছু ছাত্র যারা নিজের ভুল স্বীকার করে সঠিক পথ বেছে নিয়েছিল। রুদ্র টেবিলের ওপর এক পুরনো খাম রাখে। লেখা, টু ট্রুথ, যে চিঠির শেষ কোনোদিন হয় না।
সত্য কখনো হারায় না, সে শুধু অপেক্ষা করে সঠিক মানুষের কাছে পৌঁছানোর। আর ঘোষবাবুর মতো কেউ না কেউ ঠেকে যান, যারা অর্ধেক লেখা চিঠির বাকিটা সত্য দিয়ে পূরণ করেন।